বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা পড়ব কিসসাতু সাইয়্যিদিনা দাউদ ওয়া সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিম আসসালাম। দাউদ এবং সুলাইমান আলাইহিম আসসালামের কাহিনী। ولم يقتصر القرآن على ذكر أيام الله وما لقيه الأنبياء والرسل من تكذيب وسخرية وإهانة ومطاردة من الأمم التي بعثوا فيها، وما لقيت هذه الأمم من عقوبة وعذاب وهلاك ودمار لتكذيبها للرسل واستهزئها بهم وكيدها لهم وهمها بقتلهم كما مر بكم في قصص النبيين। ولم يقتصر আর ক্ষান্ত হয়নি বা সীমিত হয়নি, সীমাবদ্ধ হয়নি আল কোরআন কোরআন ক্ষান্ত হয়নি আলা যিকরি আইয়ামিল্লাহি আল্লাহর দিন সমূহর উল্লেখের মধ্যে। আল্লাহর দিন সমূহ বলতে যেগুলো বড় বড় ঐতিহাসিক দিন, যে দিনগুলোতে বিশেষ কিছু হয়েছে নবীদের সঙ্গে, এরকম দিনগুলো। তো আল্লাহর যে দিন সমূহ তার জিকির, তার বর্ণনাতেই কোরআন থেমে যায়নি। তো এটা একসঙ্গে করি। ওমা লাকিয়াহুল আম্বিয়া উ, এবং যা লাকিয়া প্রাপ্ত হয়েছে, সাক্ষাৎ করেছে, হু সেটা বলতে যেটা নবীরা এবং রসুলরা যে মিথ্যা প্রতিপন্নতা এবং সুখরিয়া, তাদেরকে নিয়ে বিদ্রুপ, ইহানা, লাঞ্ছনা, মুতারাদা, তাড়িয়ে দেওয়া, মিনাল উমামি জাতি থেকে, তাদের জাতির থেকে, আল্লাতি যেটার প্রতি ফিহা যেটার মধ্যে তারা প্রেরিত হয়েছিলেন। তো এটার অর্থ দাঁড়াচ্ছে যে কোরআন শুধু সেই ঘটনা বর্ণনা করে থেমে যাননি, যে আল্লাহর সেই দিন সমূহের বিষয়ের বর্ণনা, এবং নবীরা তাদের জাতির কাছ থেকে, সেই জাতির কাছ থেকে যে যাদের প্রতি তারা প্রেরিত হয়েছেন, সেই জাতির কাছ থেকে যে মিথ্যা প্রতিপন্নতা, ঠাট্টা, বিদ্রুপ, লাঞ্ছনা, তাড়িয়ে দেওয়া, এই সমস্ত কিছু যা প্রাপ্ত হয়েছেন, এই ঘটনা বলেই থেমে যায়নি। এবং অমাল আকিয়াত, এবং তারা হাজিল উমামু, এবং এই জাতিগুলো যা প্রাপ্ত হয়েছে বা সাক্ষাৎ করেছে, মিন উকুবাতিন ওয়া আযাবিন, যে শাস্তি, উকুবা শাস্তি, আযাব ও শাস্তি, তো যে সাজা ও শাস্তি তারা মুখোমুখি করেছে, ওয়া হালাকিন ওয়া দামারিন, ধ্বংস এবং সব কিছু শেষ করে দেওয়া, লিতাকযীবিহা, তাদের লের রসুলি, তাদের যে রসুল, তাদের মিথ্যা প্রতিপন্ন করার জন্য রসুলদেরকে ওয়া ইস্তিহজা ইহা বিহিম, এবং তাদের যে বিদ্রুপ বিহিম তাদেরকে নিয়ে, তার কারণে ওয়াকাইদিহা লাহুম, এবং তাদের জন্য বলতে রসুলদের নিয়ে তাদের যে ষড়যন্ত্র, সেটার কারণে ওয়াহাম্মিহা বিকাতলিহিম, এবং তাদের চিন্তার কারণে তাদেরকে, নবীদেরকে হত্যা করার বিষয়ে। মানে তাহলে হলো যে, এবং সেই সমস্ত জাতি যে শাস্তি এবং ধ্বংস হয়ে গেছে, তাদের রসুলদেরকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে, তাদেরকে নিয়ে ঠাট্টা করা, তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করা, তাদেরকে হত্যার চেষ্টা করা, এই সমস্ত কারণে এই জাতিগুলো যে শাস্তির মুখোমুখি হয়েছে। তো এই সমস্ত বিষয়, এবং নবীরা তাদের সেই জাতি থেকে যে লজ্জা, অপমান, অত্যাচার, বিতাড়ন, এই শিকার সহ্য করেছেন, এই সব কিছুর ঘটনা বলেই কোরআন থেমে যায়নি। যেমন ঘটনা কামা মাররা বিকুম, তোমাদের কাছে অতিবাহিত হয়েছে, ফি কসাসিন নবিয়্যিন, নবীদের ঘটনার মধ্যে। তো এই ধরনের ঘটনায় আমরা বেশিরভাগ দেখলাম সব বিষয়ে, যে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা দেখলাম শুআয়ব আলাইহিসসালামের বিষয়ে। কিন্তু শুধু এরকম ঘটনা আসেনি, অন্যরকম ঘটনাও এসেছে কোরআনে, আর সেই জিনিসটাই এখানে বলা হচ্ছে। তাই যে 1 নম্বর, আল কোরআন ইয়াতাহাদ্দাসু আন আলাইল্লাহি, আল কোরআন ইয়াতাহাদ্দাসু, কথা বলে, আন আলাইল্লাহি, আল্লাহর নিয়ামত সমূহের বিষয়ে। ইলা থেকে আলা মানে নিয়ামত সমূহ। বাল তাহাদ্দাস আল কোরআন কাসীরান, বরং কোরআন কথা বলেছে, কাসীরান অনেক, আন আলাইল্লাহি, আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ সম্পর্কে। ওয়া হাকা ফি বাসতিন আহইয়ানান ওয়া ফি ইখতিসারিন আহইয়ানান আন নিআমিন কাসীরাতিন, ওয়া হাকা, এবং বর্ণনা করেছে, ফি বাসতিন, বাসত মানে বিস্তারিতভাবে, আহইয়ানান কখনো বিস্তারিতভাবে, আহইয়ানান মানে মাঝে মধ্যে বা কখনো কখনো বিস্তারিতভাবে, ওয়া ফি ইখতিসারিন আহইয়ানান, আর কখনো ইখতিসারের সাথে মানে সংক্ষিপ্তভাবে, আন নিআমিন কাসীরাতিন, অনেক নিয়ামত সম্পর্কে কোরআন বর্ণনা করেছেন। আনআমা বিহা আলা কাসীরিন মিনাল আম্বিয়াই, যে নিয়ামতটা আল্লাহ দিয়েছিলেন, যেটার মাধ্যমে আল্লাহ অনুগ্রহ করেছিলেন তার অনেক নবীদের ওপর যে অনুগ্রহ তিনি করেছিলেন, সেই নিয়ামতের বিষয়ে কোরআন কথা বলেছে।
মিনহুম এবং সেই নবীদের মধ্যে থেকে হচ্ছেন যে দাউদ ও সুলাইমান, দাউদ ও সুলাইমান হবে এবং তাদের মধ্যে থেকে হচ্ছেন দাউদ এবং সুলাইমান। মিনহুম আইয়ুব ওয়া ইউনুস এবং তাদের মধ্যে থেকে হচ্ছেন আইয়ুব এবং ইউনুস। মিনহুম জাকারিয়া ওয়া ইয়াহইয়া এবং তাদের মধ্যে থেকে আবার জাকারিয়া এবং ইয়াহইয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ফাআম্মা দাউদ ওয়া সুলাইমান, তো দাউদ এবং সুলাইমান ফাকাদ মাক্কানাল্লাহু লাহুমা ফিল আরদি, তো আল্লাহ ক্ষমতা প্রদান করেছিলেন। মাক্কানা থেকে মাক্কানা ইউমাক্কিনু তামকিন মানে ক্ষমতা প্রদান করা, প্রতিষ্ঠিত করা। তো মাক্কানাল্লাহু লাহুমা আল্লাহ তাদের দুজনকে ক্ষমতা দান করেছিলেন ফিল আরদি জমিনে, অথবা আল্লাহ তাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করেছিলেন। ওয়াসা আলাহুমা ফিল মুলকি এবং রাজত্বে বলতে রাজ্যে তাদের জন্য প্রসারিত, ওয়াসা প্রশস্ত করেছিলেন লাহুমা তাদের জন্য ফিল মুলকি রাজত্বে, মানে তাদের রাজত্বকে তিনি প্রশস্ত করেছিলেন। ওমাদ্দা লাহুমা ফিল ইলমি এবং মাদ্দা মানে বাড়িয়ে দিয়েছিলেন, লম্বা করেছিলেন লাহুমা তাদের দুজনের জন্য ফিল ইলমি জ্ঞানের বিষয়ে, মানে তাদের দুজনের জ্ঞান তিনি বৃদ্ধি করেছিলেন। ওয়া আল্লামা হুমা কাসীরাম মিম্মা জাহিলাহুন নাসু, ওয়া আল্লামা এবং তিনি শিখিয়েছিলেন হুমা তাদের দুজনকে কাসীরান অনেক কিছুই, মিন মানে সেই সমস্ত বিষয় থেকে, মা মানে যা, জাহিলা অজ্ঞ থাকে, হু সেই বিষয়ে, আর নাসু মানুষ, মানুষ যে বিষয় জানে না এরকম অনেক কিছুই আল্লাহ তাদের দুজনকে শিখিয়েছিলেন। ওয়াসাখারা লাহুমাল আকওয়িয়া ওয়াল উতাতা এবং তিনি সাখরা মানে অনুগত করে দেওয়া, তাদের দুজনের জন্য তিনি অনুগত করে দিয়েছিলেন আল আকওয়িয়া শক্তিশালীদেরকে, মানে শক্তিশালী মানুষ এবং জিন সবাইকে। ওয়াল উতাতা উতুউন মানে হয় অবাধ্যতা, আর সেখান থেকে আতিউন মানে অবাধ্য, আর সেখান থেকে উতাত বহুবচন। এই শক্তিশালী এবং অবাধ্যদেরকে আল্লাহ তাদের দুজনের নিয়ন্ত্রিত করে দিয়েছিলেন, অনুগত করে দিয়েছিলেন। ওয়ামা লা ইয়ানকাদু মিনাল হায়াওয়ানাতি ওয়াল জামাদাত, ওয়ামা এবং যা, লা ইয়ানকাদু, ইনকাদ মানে অনুগত হওয়া বা মেনে নেওয়া, বস্তুতা স্বীকার করা। ওয়ামা লা ইয়ানকাদু মিনাল হায়াওয়ানাত ওয়াল জামাদাত এবং জীবজন্তু পশুদের মধ্য হতে, এবং জামাদ মানে হচ্ছে জড়বস্তু, জড়বস্তু পশু এদের মধ্য থেকে যা কখনো অনুগত হয় না, আর মানে না বা বশ্যতা স্বীকার করে না, তো তাদেরকেও আল্লাহ এদের দুজনের নিয়ন্ত্রণে করে দিয়েছিলেন। ফাকালা, তো আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমান, ওয়ালাকাদ আতাইনা আর আমি বা আমরা প্রদান করেছি, দান করেছি দাউদা ওয়া সুলাইমানা দাউদ এবং সুলাইমানকে ইলমান জ্ঞান দান করেছি। ওয়াকালা এবং তারা দুজনে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, আল্লাযী যিনি ফাদ্দালা মানে সম্মানিত করেছেন বা মর্যাদা দিয়েছেন, না আমাদেরকে, আমাদেরকে মর্যাদা দিয়েছেন, আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন বা আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন, আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন অনেকের ওপরেই, তার মুমিন বান্দাদের মধ্যে হতে অনেকের ওপরেই যিনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন বা আমাদেরকে মর্যাদা প্রদান করেছেন, তো সে আল্লাহর প্রশংসা। ওয়ারিসা সুলাইমান ও দাউদা এবং সুলাইমান ওয়ারিস হলো, উত্তরসূরি হলো দাউদের। ওয়াকালা ইয়া আইয়ুহান নাসু এবং তিনি বললেন সুলাইমান আলাইহিস সালাম, ইয়া আইয়ুহান নাসু হে মানব মণ্ডলী, উল্লিমনা আমরা শিক্ষিত হয়েছি, মানে আমাদেরকে শেখানো হয়েছে, মানতিক আত-তায়রি, মানতিক মানে ভাষা এখানে বা কথা, আত-তায়রি পাখিদের ভাষা আমাদেরকে শেখানো হয়েছে। উতিনা মিন কুল্লি শাইইন, উতিনা এবং আমাদেরকে দেওয়া হয়েছে, মিন কুল্লি শাইইন প্রত্যেকটি জিনিস হতেই, সমস্ত কিছু আমাদেরকে দেওয়া হয়েছে। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, ইন্না হাযা নিশ্চয় এটা, লাহু অবশ্যই, এটা অবশ্যই আল ফাদলুল মুবিন সুস্পষ্ট অনুগ্রহ। 2 নম্বরে নিয়ামাতুল্লাহি আলা দাউদা, আল্লাহর অনুগ্রহ দাউদের ওপর বা দাউদের প্রতি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্মা দাউদ ফাকাদ সাখরাল্লাহু লাহুল জিবালা ওয়াত তায়রা, তো আল্লাহ তার অনুগত করে দিয়েছিলেন পাহাড় সমূহকে এবং পাখিদেরকে। তাতাজাওয়াবু মাআহু ফিদ দুআ ওয়াত তাসবিহ, তাজাওয়াবা ইয়াতাজাওয়াবু মানে হচ্ছে সওয়াল জবাব করা, বা আর একটা বলতে পারি সাড়া দেওয়া। তো তারা কি করতো, এই পাহাড় এবং পাখিরা তাতাজাওয়াবু সাড়া দিত, মাআহু তার সঙ্গে দোয়া এবং তাসবিহতে
আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, তার কাছে প্রার্থনা, এই সমস্ত বিষয়ে দাউদের সঙ্গে পাহাড়রাও সাড়া দিত, পাখিরাও সাড়া দিত, অর্থাৎ তার সঙ্গে সাথ দিত। ও আল্লামাহু সন্নাআতা দুরুই, এবং আল্লামা তিনি শিখিয়েছিলেন, মানে আল্লাহ তাকে শিখিয়েছিলেন সন্নাআতা দুরুই। দারুন মানে হচ্ছে বর্ম, যুদ্ধে যেটা পড়ে বর্ম, তো সেটা বলছেন দুরু। তো তিনি তাকে শিখিয়েছিলেন বর্ম তৈরি, সনাকা মানে তৈরি করা, সেখান থেকে সনাকা মানে করা। ওয়া আলানা লাহুল হাদিদা, লানা মানে নরম হওয়া, আর আলানা নরম করা, এবং নরম করে দিয়েছিলেন লাহু তার জন্য আল হাদিদা লোহাকে। তো আল্লাহ তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলেন। আল্লাহ সেটা বলছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, আর আমি অবশ্যই দান করেছি দাউদকে আমার পক্ষ হতে বা আমাদের পক্ষ হতে ফাদলান অনুগ্রহ। এবং আল্লাহ বলছেন যে বলা হলো ইয়া জিবালু আউবিবি মাআহু আত-তায়র, ইয়া জিবালু হে পাহাড়েরা, আউবিবি আউয়াবা, সেখান থেকে আউবিব মুজাক্কার আর আউবিবি মুয়ান্নাস। এই আউবি একটা শব্দ আর বি আলাদা শব্দ তেমন না, একসঙ্গে। আউবিবি মানে প্রত্যাবর্তন করো, ফেরো, মানে আমার অভিমুখী হও, মাআহু তার সঙ্গে, হতে দাউদের সঙ্গে, একসঙ্গে সে যখন জিকির করবে তোমরাও সাথে সাথে জিকির করো তার সঙ্গে, আত-তায়রা এবং পাখিদের সঙ্গেও বা পাখিরাও। তো আল্লাহ পাহাড়কে বললেন এবং পাখিদেরকেও সম্বোধন করলেন। ওয়া আলান্না, এবং আমরা নরম করে দিলাম, আলানা মানে নরম করা, সেখান থেকে আলান্না আমরা নরম করে দিলাম লাহু তার জন্য আল হাদিদা লোহাকে। এবং এই বলে আমি বললাম আন যে, মানে এবার আল্লাহ বলছেন দাউদকে ইয়ামাল সাবিগাতিন ওয়া কদ্দির ফি সারদি ওয়া'মালু সালিহা। আমালা আমিলা ইয়ামালু মানে কাজ করা বা এখানে তৈরি করা অর্থে। তো ইয়ামাল তুমি তৈরি করো, সাবিগাতিন, সাবিগাতুন দারুন মানে বর্ম, সাবিগাতুন প্রশস্ত বর্ম, ভালো বর্ম, তো তুমি বর্ম তৈরি করো। ওয়াকদ্দির ফি সারদি, ওয়াকদ্দির এবং পরিমাণ নির্ধারণ করো, কদ্দারা মানে পরিমাণ নির্ধারণ করা বা ঠিক করা, এরকম। তো ঠিক করো, পরিমাণ নির্ধারণ করো, ফি সারদি, সার্দ মানে হচ্ছে সেলাই করো, বিদ্ধ করা, বা সে যে একটা যুক্ত করা একটা সঙ্গে আর একটা, তো সেই সার্দ সেই যুক্ত করার মধ্যে ধারাবাহিকতার মধ্যে তুমি পরিমাণ ঠিক করো, বা এটা আমরা আর একটা অর্থ করতে পারি যে যথার্থ পরিমাণে সেটাকে প্রস্তুত করো, সেই বর্মকে। অকদ্দির এবং যথার্থ পরিমাণে তুমি ঠিক করো বা পরিমাণ ঠিক করো, সার্দি লিঙ্কের বিষয়ে একটা সঙ্গে আর একটার, অর্থাৎ ভালোভাবে তৈরি করো। ওয়া'মালু সালিহান, এবং তোমরা করো সালিহান সৎ, মানে সৎ কর্ম করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, ইন্নী বিমা তা'মালুনা বাসীর, ইন্নী নিশ্চয় আমি বিমা তা'মালুনা বাসীর, আমি দেখছি, আমি দ্রষ্টা, বিমা তা'মালুনা তোমরা যা করো। ওয়াকুল, এবং তিনি আরো বলেন সুলাইমান আলাইহিস সালামের দাউদের বিষয়ে ওয়াসাখরনা মা'a দাউদ আল জিবাল ইউসাব্বিহুনা ওয়াত-তায়রা, ওয়াসাখরনা মা'a দাউদা, আমরা দাউদের সঙ্গে সাখরা মানে নিয়ন্ত্রিত করেছিলাম, নিয়োজিত করেছিলাম আল জিবালা পাহাড়দেরকে, যারা ইউসাব্বিহুনা তাসবিহ বায়ান করত, পবিত্রতা বর্ণনা করত, অত-তায়রা এবং পাখিদেরকেও। তো পাহাড়দেরকে এবং পাখিদেরকে আমি দাউদের সঙ্গে অধীন করেছিলাম, কাজে লাগিয়েছিলাম, তারা পবিত্রতা বর্ণনা করত। ওয়াকুন্না ফাইলিন, আর আমরা ছিলাম ফাইলিন মানে কর্তা, মানে আমরাই এসব করেছি, আমিই করেছি সব। ওয়া আল্লামনাহু, আর আমরা তাকে শিখিয়েছি, মানে আমি তাকে শিখেছি সন্নাআতা লাবুসিল লাকুম, সন্নাআ মানে তৈরি, লাবুস লিবাস, লাবুস মানে কাপড় বা পোশাক, লাকুম তোমাদের জন্য, বা এই ক্ষেত্রে বর্ম, এবং আমি তাকে শিখিয়েছি তোমাদের জন্য বর্ম তৈরি, লিতুহসিনাকুম যাতে করে, সেটা বলতেছে বর্ম আহসানা ইউহসিনু রক্ষা করা, প্রোটেক্ট করা, যাতে করে তোমাদেরকে রক্ষা করে, মিন বাসিকুম তোমাদের যুদ্ধ হতে। বাস বেশিরভাগ অর্থে কোরআনে যুদ্ধ অর্থে ব্যবহার হয়েছে, আর বাস মানে অসুবিধা হয়, বাস মানে শক্তি হয়, তো যেরকম বলা হয় লা বাস মানে কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। আবার বাসুন শাদীদুন মানে কঠিন শক্তি অথবা কঠিন যুদ্ধ, তো যেন তোমাদেরকে যুদ্ধ থেকে এটা রক্ষা করতে পারে। হাল আনতুম, তবে কি তোমরা হবে শাকিরুন কৃতজ্ঞতা জ্ঞাপনকারী, তোমরা কি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে? 3 নম্বরে
শুকরুহু আলা হাযিহি নি'মাতি, এই নিয়ামতের জন্য তার কৃতজ্ঞতা। وكان داود مع هذا الملك الواسع واليد الحاذقة القوية كان عبدا خاشعا أوابا دائم الذكر طويل الدعاء والتصبيح حاكما مقسطا يحكم بين الناس بالحق ولا يحابي. يقول الله تعالى وكان দাউদ ছিলেন মা হাদাল মুলকিল ওয়াসিয়া, মা মানে সঙ্গে, সত্ত্বেও এরকম, হাদাল মুলকিল ওয়াসিয়া এই প্রশস্ত বিশাল রাজ্যের সঙ্গে, মানে সেটা থাকার সাথেই, ওয়ালিয়াদিল হাযিকাতি, হাযিক মানে হচ্ছে দক্ষ, কওয়িয়াতি শক্তিশালী এবং দক্ষ হাত, শক্তিশালী ও দক্ষ হাত এবং প্রশস্ত রাজ্য সহকারে দাউদ ছিলেন। মানে এগুলো থাকা সত্ত্বেও দাউদ কি ছিলেন? কানা আবদান খাশিআন আওয়াবান, তিনি ছিলেন একজন বান্দা, আল্লাহর বান্দা, খাশিআন ভীত, বিনম্র, আওয়াবান প্রত্যাবর্তনকারী, আল্লাহ অভিমুখী, দাইমা জিকরি, দাইম মানে সর্বদা জিকির করে এমন, তাওয়িল দুআ ওয়া তাসবিহি, তাওয়িল মানে লম্বা সময় ধরে দোয়া করে, তাসবিহ করে এমন, হাকিমান শাসক, মুকসিতান ন্যায়পরায়ণ শাসক, ইয়াহকুমু যিনি ফয়সালা করেন, শাসন করেন, বাইনান নাসি মানুষের মাঝে, বিল হাক্কি সত্যতার সঙ্গে বা ন্যায়ভাবে, ন্যায্যতার সাথে, ওয়ালা ইউহাবি মানে পক্ষপাতিত্ব করা, আর তিনি পক্ষপাতিত্ব করেন না। ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তার বিষয়ে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহি। ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনা নিশ্চয় আমরা বানিয়েছি কা তোমাকে, খলিফাতান ফিল আরদি জমিনে তোমাকে আমি প্রতিনিধি বানিয়েছি, খলিফা বানিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি, অতএব তুমি মানুষের মাঝে বিচার করো ন্যায়পরায়ণতার সঙ্গে, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, আর তুমি প্রবৃত্তির অনুসরণ করো না। আর যদি তেমনটা করো তাহলে কি হবে? ফায়ুদিল্লাকা, তাহলে সেই জিনিসটা প্রবৃত্তি কি করবে? ইউদিল্লাহ পথভ্রষ্ট করে ফেলবে, কা তোমাকে, আন সাবিলিল্লাহি আল্লাহর পথ হতে। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াদিল্লুনা দল্লা ইয়াদিল্লু পথভ্রষ্ট হওয়া, আদল্লা ইউদিল্লু পথভ্রষ্ট করা, তো এখানে পথভ্রষ্ট হয়। নিশ্চয় যারা পথভ্রষ্ট হয়ে যায় আল্লাহর পথ থেকে, অর্থাৎ আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, সরে যায়, লাহুম আযাবুন শাদীদুন, তো তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কঠোর শাস্তি। কারণ কি? কেন? বিমা নাসু ইয়াউমাল হিসাব, বি মানে কারণে, মা নাসু, মা এখানে মাজদারিয়া, তো নাসু তারা ভুলে গেছে, ইয়াউমাল হিসাব হিসাবের দিনকে, তাদের হিসাবের দিনকে ভুলে যাওয়ার কারণে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়। 4 নম্বরে নিয়ামতুল্লাহি আলা সুলাইমান, আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ সুলাইমান আলাইহিস সালামের উপর। فأما سليمان فقد سخر الله له الرياح تجري بأمره وتحمله من مكان إلى مكان, মাকান না হবে না, এটা মাকানিন হবে। সুলাইমান তো ফাকাদ সাখরাল্লাহু লাহু আর-রিয়াহা, আল্লাহ অনুগত করে দিয়েছিলেন লাহু তার জন্য, অর্থাৎ আল্লাহ তার অনুগত করেছিলেন আর-রিয়াহা বাতাসকে, রিয়াহুন থেকে রিয়াহুন, বাতাসকে তার অধীনস্থ করে দিয়েছিলেন, তার অধীন করেছিলেন। তাজরি বিআমরিহি, সেই বাতাস চলতো তার আদেশে, বলতে সুলাইমানের আদেশে, যেদিকে আদেশ করতো। ওয়া তাহমিলুহু, এবং তাকে বহন করতো, অর্থাৎ নিয়ে যেত, মিন মাকানিন ইলা মাকানিন, এক জায়গা থেকে অন্য জায়গায়। ফায়াসিলু ইলাইহি ফি আকরাবি ওয়াক্তিন ওয়া আসরা'i জামানিন, ফায়াসিলু, তো তিনি পৌঁছে যেতেন, ইলাইহি সেখানে, সেটার প্রতি, বলতে সেই জায়গাতে, ফি আকরাবি ওয়াক্তিন সব থেকে নিকটবর্তী সময়ে, মানে কম সময়ে, ওয়া আসরা'i জামানিন, এবং দ্রুত সময়ে, জামান মানেও সেই ওয়াক্তের কাছাকাছি, এবং দ্রুত ও অল্প সময়ের মধ্যে তিনি সেখানে পৌঁছে যেতেন। ওয়াসাখখার লাহুল আকওয়িয়া ওয়াল হাযিকিনা ফিল জিন্নি মিনাল জিন্নি, এবং আল্লাহ তার অনুগত করেছিলেন শক্তিশালী এবং যারা দক্ষ জিনদের মধ্যে হতে যারা দক্ষ, বিচক্ষণ এবং শক্তিশালী, তাদেরকেও সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল মারিদিনা মিনাশ শায়াতিন, এবং যারা শয়তান মানে দুষ্ট জিন, তাদের মধ্যে হতে যারা মারিদ অবাধ্য বিদ্রোহী, তাদেরকেও তার অনুগত করে দিয়েছিলেন। ইউনাফিজুনা আওয়ামিরাহু ওয়া ইউকাল্লিমুনা মাশারিআহু
উমরানিয়াতা ওয়া ইউকাম্মিলুনা, আচ্ছা ইউকাল্লিমুনা নাই, তো ইউনাফিজুনা তারা তানফিজ করতো, বাস্তবায়িত করতো, আওয়ামিরাহু তার আদেশসমূহ, সুলাইমানের যে ফরমান তার যে আদেশ ছিল সেগুলো বাস্তবায়িত করতে এই জিনগুলো। ওয়া ইউকাম্মিলুনা, কাম্মালা ইউকাম্মিল তাকমিল মানে পূর্ণ করতো, মাশারিআহুল উমরানিয়াতা ওয়াল বিনাইয়াতাল ইমলাকা, মাশরুউন মানে প্রজেক্ট, প্রকল্প, উমরানিয়া, উমরান মানে হচ্ছে নির্মাণ করা, সেখান থেকে ইমারাত, সেটাই তো মানে নির্মাণ প্রকল্প, এবং বিনা ইয়া মাশরু উমরানিয়া মানে নির্মাণ প্রকল্প, এবং বিনা ইয়া বিনা মানেও নির্মাণ, ইমলাকা তো সেই কনস্ট্রাকশন, ইমলাকা মানে বিশাল বিশাল, তো বিশাল বিশাল যে এই কনস্ট্রাকশন এবং বিল্ডিংয়ের যে কাজ প্রকল্প, তাহলে আমরা বলতে পারি প্রজেক্ট, মাশারিয়া প্রজেক্টস, উমরানি মানে কনস্ট্রাকশনাল, বিনাই সেটাও কনস্ট্রাকশনাল বা বিল্ডিং রিলেটেড, ইমলাকা লার্জ হিউজ জায়ান্ট, তো সেই ধরনের বড় বড় বিশাল নির্মাণ ও এই বিল্ডিং নির্মাণ ও প্রকল্প, এই সমস্ত প্রকল্পে তারা প্রকল্পগুলো তারা পূর্ণ করত। আর আল্লাহ সাহেব এসে বলছেন ওয়ালি সুলাইমান আর রিয়াহা, ওয়ালি সুলাইমান এবং সুলাইমানের জন্য অর্থাৎ অনুগত করে দিয়েছিলাম আর রিয়াহা বাতাসদেরকে, বাতাসকে অনুগত করেছিলাম, হাওয়াকে, রাকাশিবাতান প্রবল বেগে বয়, প্রবল বেগে চলে, এরকম প্রবল বাতাসকে আমি অনুগত করে দিয়েছিলাম তার, তাজরিবি আমরিহি তার আদেশে সেই বাতাস চলতো, ইলাল আরদি সেই জমিনের দিকে, আল্লাতি বারাকনা ফিহা যেটাতে বারাকনা আমরা বরকত দান করেছি, ফিহা তার মধ্যে বলতে যে জমিনে বরকত দান করেছি সেই জমিনের দিকে নিয়ে যেত, সেই জমিনের দিকে হাওয়া চলতো, তো এরকম হাওয়া তাহলে তার অনুগত করে দিয়েছিলেন আল্লাহ। কখন না বিকুল্লি সেইন আলিমিন, আর আল্লাহ বলছেন আর আমরা ছিলাম বা আমরা হলাম বিকুল্লি সেইন প্রত্যেকটি বিষয়ে আলিমিন জ্ঞানী, আমি প্রতিটি বিষয়ে জ্ঞানী, অমিনা শায়াতিন এবং শয়তানদের মধ্যে হতেই মানে যারা খারাপ দুষ্ট জিন তাদের মধ্যে হতেও মানে তাদের মধ্যে হতেও অনেককে আমি সুলাইমানের অনুগত করে দিয়েছিলাম। তো অমিনা শায়াতিন এবং শয়তানদের মধ্যে হতে মান্নিয়া গৌসুনা যারা কি করতো, গসায়া গৌসু মানে ডুব দেওয়া, ডুবুরির কাজ করা, তো লেহু তার জন্য ডুবুরির কাজ করতো, তার জন্য ডুব দিত মানে সমুদ্রে ডুব দিত, ডুবুরির কাজ করতো। ওয়া আমালুনা আমালান দুনা জালিকা, দুনা জালিকা সেটা ছাড়াও, এবং সেটা ছাড়াও তারা অন্য কাজ করত। ওয়াকুন্না লাহুম হাফিজিন আর আমি ছিলাম তাদের 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 তত্ত্বাবধায়ক বা তাদের সংরক্ষণকারী। আল্লাহ অন্যত্র বলছেন ওয়ালি সুলাইমান আর রিহা, ওখানে রিয়াহ ছিল বহুবচন আর এখানে রিহ একবচন, এবং সুলাইমানের জন্য বাতাসকে মানে আমি অনুগত করে দিয়েছিলাম, গদুহা শাহরুন অরওয়াহুহা শাহরুন, গদুউন মানে সকাল বা সকালের যে গমন, তো সেই সকালের গমনটা 1 মাস, এবং রওয়াহ মানে সন্ধ্যা, সন্ধ্যার যে গমন, সন্ধ্যায় সফর করা, তো সেই সন্ধ্যার গমন 1 মাস, মানে সকালের তিনি যে পথ চলতেন সেটা 1 মাসের পথ, একটা সকালে চলে যেত, এক সন্ধ্যার পথ, এক সন্ধ্যায় তিনি 1 মাসের পথ চলে যেতেন, তো এরকম দ্রুত গতি সম্পন্ন হাওয়া তাকে নিয়ে চলতো। ওয়া আসালনা লাহু আইনাল কিতরি, সালা ইয়াসিরু মানে প্রবাহিত হওয়া, সেখান থেকে আসালা ইউসিরু প্রবাহিত করা, সেখান থেকে আসালা থেকে আসাল না, আর আমরা প্রবাহিত করেছিলাম লাহু তার জন্য আইন আল কিতরি, আইন মানে হচ্ছে ঝর্ণা, আর কিতর মানে হচ্ছে তামা, তো তামার ঝর্ণা আমি তার জন্য প্রবাহিত করেছিলাম। একটা বিশাল ব্যাপার, আল্লাহু আকবার, অন্য মানে একটা অন্যরকম রাজত্ব ছিল তার, বিশাল রাজত্ব। ওমিনাল জিন্নি মাইয়া আমালু বাইনা ইয়াদাইহি বিইذن রাব্বিহি, ওমিনাল জিন্নি এবং জিনদের মধ্যে হতে কত অনেক জিন কি করতো, মাইয়া আমালু কাজ করতো, জিনরা অনেক জিনই কাজ করতো, বাইনা ইয়াদাইহি তার সামনে, সুলাইমান আলাইহিস সালামের সামনে, বিইذن রাব্বিহি তার রবের অনুমতিতে, তার রবের আদেশে। ওমান ইয়াজিগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর, ওমান ইয়াজিগ জাগা ইয়াজিগু মানে বিচ্যুত হওয়া, বাঁকা হওয়া, আর যে বিচ্যুত হতো হয়েছে বা হতো মিনহুম তাদের মধ্যে হতে আন আমরিনা আমার আদেশ থেকে সরে যেত, তো নুযিকহু বা সরে যায়, নুযিকহু আমি তাকে আস্বাদন করাই, আমি বা আমরা আস্বাদন করাই, চাখাই, মিন আযাবিস সাঈর সাঈরের যে জাহান্নাম তার শাস্তি তাকে চাখাই। ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিল ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত, ইয়ামালুনা তারা তৈরি করতো বলতে সেই জিনগুলো,
লাহু তার জন্য, সুলাইমান আলাইহিস সালামের জন্য, মা ইয়াশাউ যা তিনি চাইতেন। তো কি চাইতেন? মিন মাহারিবা। মাহারিব শব্দটা এক বচন হচ্ছে মেহরাব। আর মেহরাব বলতে বর্তমানে আমরা বুঝি যে নামাজ পড়ানোর জন্য ইমাম যেখানে দাঁড়ায়, তো এই মেহরাব সেই মেহরাব নয়। এই কোরআনে যেখানে মাহারিব বলা হয়েছে, এই মেহরাবটা হচ্ছে উপাসনালয় অথবা বড় বড় বাড়ি, বিল্ডিং, প্রাসাদ। তো তারা বানাতো প্রাসাদ, অর্থাৎ মাসিল তিমসাল থেকে তা মাসিল ভাস্কর্য, মূর্তি। তো ভাস্কর্য মানে ঠাকুর দেবতা এসব কিছু না, এমনি মূর্তি সেই সময়ের তৈরি করা হতো। ও জিফানিন কাল জওয়াবি, ও জিফানিন জাফনাতুন মানে বাটি অথবা গামলা। তো গামলা তৈরি করতো তারা, মানে বড় ওরকম পাত্র। কাল জওয়াবি সেটা হতো জাবিয়ার মতো। জাবিয়াতুন শব্দের ব্যবহার হচ্ছেন জবাব। এই জবাব মানে উত্তর, সেটা নয়। তো জবাব জাবিয়াতুন এক বচন, এর অর্থ পানির ট্যাঙ্ক, বড় জলাধার। এই বড় জলাধারের মতো তারা পাত্র বা বাটি, সেরকম গামলা তৈরি করতো, অর্থাৎ বিশাল বড় বড়। অকুদুর রাসিয়াত, এবং কেদরন থেকে কুদুর মানে হাঁড়ি বা সেরকম পাত্র। আর রাসিয়াত, রাসিয়াত মানে উঁচু, এবং উঁচু উঁচু স্থির হাঁড়ি তারা তৈরি করতো। মূলত রাসিন মানে হচ্ছে অনড়, যে স্থিরভাবে থাকে, সেরকম অনড়, স্থির, মজবুত। তারা কিদ্র থেকে কুদুর মানে হাঁড়ি, সেই হাঁড়িগুলো তারা তৈরি করতো। ইয়ামালু আলা দাউদ শুকরান, ইয়ামালু কাজ করো, আমল করো, আলা দাউদ হে দাউদ পরিবার, শুকরান কৃতজ্ঞতার সাথে। অকলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আর অল্পই আমার বান্দাদের মধ্যে হতে শাকুর কৃতজ্ঞতা জ্ঞাপনকারী। এরপর 5 নম্বরে ফিকহুন দাকিকুন ওয়া ইলমুন, এটা আলমুন হয়ে গেছে, ইলমুন হবে। ওয়া ইলমুন আমিকুন, ফিকহুন মানে বুদ্ধি বা বোঝ, বোধ। দাকিক মানে সূক্ষ্ম বোধ শক্তি, সূক্ষ্ম বুঝ। ওয়া ইলমুন আমিকুন এবং গভীর জ্ঞান। وقد تجلى ذكاؤه وقدرته على الحكم الصحيح في قضية। وقد تجلى আর স্পষ্ট হয়েছিল জাকাউহু তার বুদ্ধি, وقدرته على الحكم الصحيح এবং সঠিক বিচারের উপর যে তার ক্ষমতা, তার ক্ষমতা সঠিক বিচারে তার ক্ষমতা এবং তার বুদ্ধি, সেটা স্পষ্ট হয়েছিল ফি কদিয়াতিন একটি কেসে, একটি বিষয়ে। রুফিআত ইলা ওয়ালিদিহিল আযীম, যেটা তার মহান পিতার কাছে উপস্থাপিত করা হয়েছিল বা উত্তোলন করা হয়েছিল, মানে নিয়ে আসা হয়েছিল। ফাকান লিকওমিন কারমুন কদ আমবাতাত আনাকিদাহু। ফাকান লিকওমিন তো একটি জাতির বলতে কিছু লোকের ছিল, কারমুন মানে হচ্ছে ফলের বাগান বা মূলত আঙুরের বাগান ছিল। কদ আমবাতাত যে বাগানটা কি করেছিল, আমবাতাত মানে উৎপন্ন করেছিল, উদ্গত করেছিল, মানে সে বাগানে হয়েছিল আনাকিদাহু তার থোকা থোকা। তো ফলের বাগান, আঙুরের বাগান, আর সেই বাগানে থোকা থোকা আঙুর ধরেছে এমন বাগান। ফাদাখলাত ফিহি গানামুন লিকওমিন ফাআফসাদাতহু। তো ফাদাখলাত সেখানে ঢুকে পড়ে, ফিহি সেখানে, গানামুন লিকওমিন কিছু লোকের, কিছু ভেড়া, ফাআফসাদাতহু তো সেটা নষ্ট করে দেয় বাগানটাকে, এই ভেড়াগুলো। ফাকাদা দাউদ বিল গানামি লিসাহিবিল কারমি। ফাকাদা তো ফয়সালা করে, বিচার দেন দাউদ যে বিল গানামি ভেড়াগুলোর বিষয়ে, যে লিসাহিবিল কারমি যে আঙুরের বাগানের মালিক, ভেড়াগুলো তার হয়ে যাবে, যেহেতু তার বাগানের ফল খেয়ে নষ্ট করে দিয়েছে। ফাকালা সুলাইমান, তো সুলাইমান বললেন, গায়রা হাযা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, এটা ছাড়া ভিন্ন মানে অন্য কিছু ফয়সালা হওয়া উচিত। ক্বালা ওয়া মা যাকা, তিনি বললেন আর সেটা কি, মানে কেমন ফয়সালা হতে পারে? ক্বালা তাদফাউল কারমা ইলা সাহিবিল গানামি ফায়াকুমু আলাইহি কামা কানা। তিনি বললেন তাদফাউল কারমা, যে আপনি প্রদান করবেন আল কারমা আগুনের বাগানটি, ইলা সাহিবিল গানামি যে ছাগলের মালিক বা ভেড়ার মালিক তাকে। ফায়াকুমু আলাইহি তো সে দাঁড়াবে, আলাইহি তার উপরে, মানে বাগানের উপর দাঁড়াবে বলতে বাগানে কাজ করবে। বা ফায়াকুমু আলাইহি কামা কানা, ফায়াকুমু তো সেটা দাঁড়িয়ে যাবে, আলাইহি তার উপরেই, কামা কানা যেমনভাবে ছিল, মানে বাগানটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় হয়ে যাবে, মানে ভেড়ার মালিক সেভাবে কাজ করবে বাগানে এবং সেই অবস্থায় ফিরিয়ে দেবে। ওয়াতাদফাউল গানামা, আর আপনি প্রদান করবেন ভেড়াগুলোকে ইলা সাহিবিল কারমি বাগানের মালিককে। ফায়ুসিবু মিনহা তো সে লাভ অর্জন করবে, মিনহা সেখান থেকে বলতে সেই ভেড়াগুলো থেকে। এই পর্যন্ত যে হাত্তা ইযা কানাল কারমু, এই পর্যন্ত যখন বাগান হয়ে যাবে, কামা কানা যেমনটা ছিল, দাফা আতা তো আপনি দিয়ে দেবেন আল কারমা
বাগান ইলা সাহিবিহি, তার মালিককে, ওয়াদাফা আতাল গানামা ইলা সাহিবিহা, এবং ভেড়াগুলো দিয়ে দেবেন তার মালিককে। ওয়াখাসাহুল্লাহু বিফিকহিন দাকিকিন ওয়া ইলমিন আমিকিন। ওয়াখাসা, আর আল্লাহ তাকে খাস করেছিলেন, মানে আল্লাহ তাকে বিশেষভাবে দান করেছিলেন, বিফিকহিন দাকিকিন, সূক্ষ্ম যে বোধ শক্তি, ওয়া ইলমিন আমিকিন, এবং গভীর জ্ঞান। ফাকালা, তাই তিনি বলেছেন, আল্লাহ বলেছেন যে ওয়া দাউদ ওয়া সুলাইমানা ইয ইয়াহকুমানি ফিল হারসি ইয নাফাশাত ফীহি গনামুল কওমি ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন ফাফাহহামনাহা সুলাইমানা ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। ওয়া দাউদ ওয়া সুলাইমান, এবং দাউদ এবং সুলাইমানকে স্মরণ করো, ইয ইয়াহকুমানি, যখন তারা দুজনে ফয়সালা করছিল, ফিল হারসি, হারস বলতে ক্ষেত বা জমি, যখন তারা একটা জমির বিষয়ে ফয়সালা করছিল, ইয নাফাশাত ফীহি গনামুল কওমি। নাফাসা মানে হচ্ছে রাতের বেলা ঢুকে পড়া বা রাতের বেলা রাখাল ছাড়া শুয়ারি বাড়ানো। এর অর্থ কি দাঁড়াচ্ছে, যে যখন তারা ফয়সালা করছিল একটা জমির বিষয়ে, যেখানে নাফাসাত ফীহি, যেটার মধ্যে ঢুকে পড়েছিল, গনামুল কওমি, কিছু লোকের ভেড়া, ওয়াকুন্না, আর আমরা ছিলাম, লিহুকমিহিম, তাদের ফয়সালার শাহিদিন, সাক্ষী, মানে প্রত্যক্ষভাবে আমরা দেখছিলাম যে তারা কি ফয়সালা করে। ফাহামনাহা, তো আমি ফাহাম দিলাম, আমি বোধ দিলাম, আমি বুঝিয়ে দিলাম এই বিষয়টা সুলাইমানকে। অকুল্লানা, আমি প্রত্যেকে, অর্থাৎ সুলাইমান এবং দাউদ দুজনকেই, আতাইনা, দিয়েছিলাম বা দিয়েছি, হুকমান ও ইলমান, জ্ঞান ও প্রজ্ঞা, হুকম প্রজ্ঞা, ইলমান জ্ঞান। এই ভিডিওতে এ পর্যন্ত থাক, তারপরে ইনশাআল্লাহ আমরা 6 নম্বর থেকে দেখব।